সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে। একসঙ্গে তাকে সঙ্গীত আরম্ভ করবে। 1 2 3। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন আজকে যে প্রধান শিক্ষক আমাদের শেখ আব্দুল্লাহ, প্রধান শিক্ষক আজকে তোমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? ঐতিহ্যবাহী 17 বর্ষ প্রাচীন লোহাগড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকে এই অ্যাসেম্বলিতে উপস্থিত আছেন আমাদের প্রিয় এবং গুণী শিক্ষক এস এম হাফিজুজ্জামান স্যারকে আজকের এই সুযোগ করে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি পবিত্র কোরআনের 103 নম্বর সূরা সূরাতুল আস, একদম ছোট একটি সূরা তোমাদের সামনে তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি, কয়েকটা কথা বলে শেষ করবো। ধৈর্য হারা হয় না, ভিটামিন ডি তো পাচ্ছ। আমাদের
সময়কে গুরুত্ব দেওয়ার জন্য সূরাটা নাযিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম, তার মানে কোরআনে আমাদের সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন। তারপরে বলেছেন আমাদের সৎ কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে সবাইকে বিরত থাকতে উপদেশ দিতে হবে। তারপরে তোমরা জানো একটু প্রবাদ বাক্য আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগাতে হবে এবং সেটা যোগোপযোগী অনুযায়ী। আমাদের তোমরা অঙ্ক পারো, ইংরেজি পারো, কিন্তু তুমি আইসিটি জ্ঞান নেই, তুমি চলতে পারবে না। কারণ আগামী দিনে বিশ্ব হবে পেপারলেস, মানিলেস, এইভাবে তোমাকে চলতে হবে। তুমি যদি এই আইসিটি যন্ত্র চালাতে না পারো, পৃথিবীতে টিকে থাকতে তুমি পারবে না। এই জন্য আমি বলবো তোমাদের আইসিটি জ্ঞানে উদ্বুদ্ধ হতে হবে। আমাদের হেড স্যার আমাদের প্রায় বলেন আইসিটি আমরা ভালো দিকটা নেব, খারাপ দিকটা নেব না। আমরা বিদ্যুতের ভালো দিকটা নিই, কিন্তু বিদ্যুতের মধ্যে হাত থেকে দিই না, দেই। তাহলে আমরা প্রত্যেকটা জিনিসের পজিটিভ দিকটা নেব। সময়কে কাজে লাগাতে হবে লক্ষ্য নির্ধারণ করে। তোমার যদি একটি লক্ষ্য নির্ধারণ না থাকে, তুমি এগোতে পারবে না। তুমি কেন এই কাজটা করতেছো, পড়ালেখা কেন করছো, ভালো চাকরি করবে, ভালো মানুষ হবে, এই জন্যই তো। তোমার প্রত্যেকটা কাজে লক্ষ্য নিয়ে এগোতে হবে। সবার শৃঙ্খলাবদ্ধভাবে চলবে। শৃঙ্খলা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আমাদের সবসময় শৃঙ্খলাভাবে চলতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদেরকে অবশ্যই স্নেহ করতে হবে। তুমি যদি না করো তাহলে তোমাকেও কেউ সম্মান করবে না। এই কথাটা সবাই মনে রাখবে। আমাদের অবশ্যই ধর্ম পালন করতে হবে, কারণ এই